আমাদের এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যেটা 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 প্রশাসন ট্যাকেল দিয়েছে, প্রশাসনিকভাবে অ্যাকশন নিয়েছে। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি। আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন। ছয়জন গ্রাহক ছিল। স্টাফ ছিল আপনার 7 জন অফিসার ছিল, 1 জন পিয়ন ছিল, 2 জন ফেয়ার গার্ড ছিল। 10 জন আর 6 জন গ্রাহক, এই 16 জন ছিল। ঢোকার পরে গ্রাহকরা কি আটকা পড়েছিল ভিতরে? ওনারা গ্রাহকরা এখনো 6 জন আছেন, কারণ প্রশাসন ওনাদের সাক্ষ্য নিচ্ছেন, একটা মামলা হবে। না শুরুতেই ছিল। না বলছিলেন একটু ঘটনাটা বলবেন, শুরুতে কিভাবে আপনারা ওরা গ্রাহক হিসেবে ঢুকেছে। হ্যাঁ, ওরা গ্রাহক হিসেবে ঢুকেছে। আমি তো আসলে আমার অফিসারদের সাথে এখনো সেভাবে কথা বলিনি, কারণ ওনারা ক্যাশ গণনাতে ব্যস্ত। ওরা ক্যাশ গণনা করে মিলিয়েছে, তারপর অন্য একটা শাখাতে যেয়ে আমাদের সাইন আউট করতে হবে, কারণ মেশিনপত্রগুলো ভেঙে ফেলেছে। কাজে ওরাও মনের অবস্থা ভালো না, ওদেরকে আমরা এই সাক্ষাৎকারটা এখনো নেইনি। আপনাদের প্রশাসনের লোক এখনো ব্যাংকে আছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 2 জন ডিএমডি মহোদয় আছেন, পুলিশ ভাইরা আছেন, আর্মি ভাইরাও আছেন, তো আমাকে এখনো আছে ভাই, আপনাদের কর্মকর্তারা কি এখনো আছেন। ওনারা এসেছিল প্রায় 2টার দিকে হবে, 2টা বা 2:30 দিকে হবে, 2:30 দিকে হবে। ওরা গ্রাহক বেশি এসেছিল। ওই যে এসে পিস্তল দেখাইছে, ভয়ভীতি দেখাইছে টাকা নেওয়ার জন্য। খেলনা পিস্তল। প্রশাসন যা বললো আমরা তো চিনি না, প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন না খেলনা পিস্তল। হ্যাঁ, তারা সবাই ভালো আছেন, গ্রাহকরাও ভালো আছেন। তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায়, কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি। ছোট একটা বাচ্চা ছিল, এদেরকে খাবার দিতে পারেনি। না খাবার নিয়ে গেট তো তালা দেওয়া, কাউকে তো ঢুকতে দেওয়া হয়নি। ওরাও খেতে পারছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, ভয়ভীতি দেখেছিল অফিসারের মাথায় ওই পিস্তল ধরিয়েছিল। হ্যাঁ, কারণ ওরা সংখ্যায় 3 জন ছিল তো, এবং ওদের আকার আকৃতি খুব স্বাস্থ্যবান ছিল না। সেরকম হবে 18, 22, 25 এরকম হবে। না ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের সিকিউরিটিটা আসলে আমরা সিকিউরিটি কোম্পানি থেকে নেই। এদের হাতে আবার অস্ত্র দেওয়াটা নিষেধ আছে, জানো, দেয়নি। আসলে এটা এত ব্যাংক থাকতে বলবো না, এই এলাকার মধ্যে ব্যাংকই একটাই, অন্য কোনো ব্যাংক নেই তো এখানে। অন্য কোনো ব্যাংক নেই। বৃহস্পতিবার লেনদেন হয় কি, বৃহস্পতিবারে মনে করেন যে বেশি টাকাগুলো থাকে, সাপ্তাহিক টাকা, এগুলো হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওই ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট থাকে, ওই লিমিটটার অতিরিক্ত টাকাটা রেমিটেন্স করে পাঠিয়ে দেওয়া হয়। আজকে ওই পর্যন্ত সেই সময়টা তারা সুযোগটা পায়নি। এখন আমরা এই বাড়তি টাকাটা যখন গাড়ি আনতেছি পাঠিয়ে দেবো। 15 লাখ টাকা দাবি করছে। আসলে আমি ওদের ট্যাক্টফুলি সংখ্যাটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়জন। ওরা বারবার বলতেছে 16 জন। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আপনাদের মানে সেফ এক্সিট দেবো, আপনারা কয়জন, আপনারা শুধু নামটা বলেন, আমি নিজে ঢুকবো, নিজে আপনাদেরকে বের করে নিয়ে আসবো। তখন একবার বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে যাব। আসলে এটা সত্য মিথ্যা কতটুকু আমরা বাহির থেকে জানি না।